ওই স্বপ্নটাই দেখেন, দেখার পরে আপনি এটা লেখেন, লেখার পরে দেখেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনার একটা পরিকল্পনা দরকার। কেমন পরিকল্পনার দরকার এটা নিয়ে আমরা একটা আমি ট্রেনিং সাজাইতেছি, হয়তো আগামী 2-1 মাসের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। পরিকল্পনাটা কেমন হয়, ধরেন আপনি 5 কোটি টাকা ইনকাম করবেন আগামী 5 বছরে, এরকম একটা আমরা শর্ট টাইম একটা স্বপ্ন দেখি। 5 কোটি টাকা আমি কি করব, ইনকাম করব আগামী 5 বছরে। এটা কি সম্ভব না ভাই? প্রত্যেকটা মানুষ, আমাদের যে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হইতেছে না, হইতেছে, তারা পরিশ্রম করে হইতেছে, তাই আমি কেন পারবো না? আল্লাহর কাছে তো টাকার অভাব নেই, আমিও পারবো যদি আমার ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করি। দেখেন 5 কোটি টাকা খুব ইজিলি ইনকাম করা যায়। সেটা কিভাবে? ধরে নেন আপনি 5 বছরে 60 মাস, 60 মাসে আপনি ইনকাম করবেন কত? 5 কোটি টাকা। এক একটা বছর 5 বছরে 5 কোটি, মানে বছরে আমার কত আসে? 1 কোটি টাকা। এখন আসেন প্রথম বছর আমার 1 কোটি টাকা ইনকাম আসবে না। প্রথম বছরে আপনি ধরে নেন 6 লাখ টাকা ইনকাম। আমার আইডিয়া অনুযায়ী আমি যেভাবে আমি পরিকল্পনাটা সাজাবো, আমি প্রথম বছর ইনকাম করবো 6 লাখ টাকা, তাই না? পরবর্তী বছর ইনকাম করবো আমি 9 লাখ টাকা। এরপর বেশি কম হইতে পারে, কম হবে না, যেন বেশি হয় এই টার্গেটটা রাখতে হবে। এর পরের বছর আমি ইনকাম করবো 15 লাখ টাকা। এর পরের বছর আমি ইনকাম করবো 20 লাখ টাকা, কারণ আমার টিম যত বড় হবে তত ইনকামটা কি আমার বাড়বে। লাস্ট বছরে যায় হয়তো এরকম হতে পারে আমার 1 কোটি টাকা ইনকাম আসতে পারে, 1.5 কোটি টাকা ইনকাম আসতে পারে, তাই না? কোনো সময় 2 কোটি টাকা বছর ইনকাম চলে আসবে ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যানটা। এই প্ল্যানটা যখন আপনি ধরেন এই বছর আপনি টার্গেট নিলেন যে 25 সালে আমি 6 লাখ টাকা ইনকাম করব, যারা মার্কেটিং অফিসার আছেন, বা 10 লাখ টাকা, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি এরকম বড় একটা স্বপ্ন নিয়েছেন আমি এই বছরই 1 কোটি টাকা ইনকাম করব, কিন্তু কাজ করলেন না 20,000 টাকারও, কাজ হবে না। কিন্তু আপনি 6 লাখ টাকার একটা টার্গেট নেন, 12 মাসে আপনি 6 লাখ টাকা ইনকাম করবেন, পার মান্থ কত আপনার? 50,000 টাকা, তাই না? এক মাসে 50,000 টাকা ইনকাম। এখন এই এক মাসে 50,000 টাকা ইনকাম করা মানে আপনার 6 কাঠা জমি সেল করতে হবে এক মাসে, তাই না? এখন 6 কাঠা জমি সেল করতে হবে 30 দিনে। 30 দিনে আপনি 4টা ভাগ করেন, 4 সপ্তাহ। 4 সপ্তাহ যদি আপনি ভাগ করে দেখেন, 6 কাঠা জমি ধরেন 2টা কাস্টমারের কাছে বিক্রি করবেন, 3 কাঠা 3 কাঠা। দেখেন সহজটা কি, মানে আপনার স্বপ্ন অনেক বড়, কিন্তু যখন আপনি এটাকে সহজ করে ফেলবেন পরিকল্পনা দিয়ে, তখন কাজ করা ইজি হয়ে যায়, একদম ইজি হয়ে যায়। আপনি 2টা প্রোডাক্ট সেল করবেন এই মাসে, 3 কাঠা 3 কাঠা 6 কাঠা। তো 2টা প্রোডাক্ট সেল করলে আমার কয়জন কাস্টমার লাগে? আমার যদি 10 জন গেস্টকে আমি অফিসে আনি, এখান থেকে যদি 8-9 জন আমি ভিজিট করাই, ওইখান থেকে আমার সেল হয় কয়টা? একটা। এটা কি আমরা জানি? আপনি যখন 10 জন মানুষকে ইনভাইট করবেন, ওখান থেকে 7-8 জন অফিসে আসবে আগে। অফিসে আসার পরে তাকে ক্লিয়ারলি বোঝানোর পরে সে গেস্টটা ভিজিটে যাবে। ভিজিটে যাওয়ার পরে ওইখান থেকে ডিসিশন নিবে একজন। যদি বেশি হয় সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ধরে নেবেন কয়জন হবে? একজন। আপনি যখন 10 জন অফিসে আনতে পারবেন, ধরে নেবেন ওখান থেকে আমার একটা সেল হবে। যদি 3টা হয় বেশি আলহামদুলিল্লাহ, 5টা হয় আলহামদুলিল্লাহ, বেশি হলে আমার কি নেই সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন একটা হতেই হবে। এখন দেখেন, আপনি যদি এই মাসে 50,000 টাকা ইনকাম করতে হয়, আপনার 20 জন ব্যক্তিকে ইনভাইট করতে হবে। এখন আমরা কি 20 জন মানুষকে ইনভাইট করতেছি? কিন্তু আমি কিন্তু ফুল টাইম অফিস করি, আমি কিন্তু সারাদিন অফিসে থাকি, কিন্তু সারাদিনে আমি কিন্তু পুরো মাস হিসাব করলে আমার 20 জন ইনভাইট হয় না। এর কারণটা কি? আমি ওইভাবে কাজ করি না। দেখেন 20 জন আপনার ইনভাইট করতে হবে এক মাসে, এটাকে 4টা ভাগ করে, 4টা ভাগ করে এক সপ্তাহে হলো 5 জন ব্যক্তিকে ইনভাইট করা বা অফিসে আনা। 7 দিনে 5 জন, দিনে কি একজনও কিন্তু করতেছে না। আপনি যদি এই যে সারাদিন এখানে ট্রেনিং করতেছেন, এখন ট্রেনিং করতেছেন, ট্রেনিং করার পরে একটা ব্যক্তিকে আমি ইনভাইট করি, কিন্তু এই কাজটা প্রতিদিন করতে হবে। মানে আপনি এমন ডিসিশন নেবেন, আজকে দুপুরের মধ্যে একজনকে অফিসে না আনা পর্যন্ত আমি দুপুরে লাঞ্চ করব না। এটা নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকতে হবে। যখন এই ডিসিশনটা নেবেন, একজন ব্যক্তিকে আনা কোনো কঠিন না। আপনি একদিন 20 জনকে নিয়ে আসবেন, আবার 3 মাস কাজ করবেন না ভাই, এই কাজের কোনো ধারাবাহিকতা যদি না থাকে কোনো লাভ নেই। আপনি একজন ব্যক্তিকে আনবেন প্রতিদিন। যখন প্রতিদিন একজনকে আনবেন, দেখেন মাসে 30 জন হয়ে যায়। আপনার 30 জনের দরকার নেই, হয়তো 7-8 দিন নষ্ট করেন, 20টা লোক আপনার আসবে, এবং এটা ডায়েরি মেইনটেইন করতে হবে। শুধু লোক আনলেই হবে না, আপনার ফুল একটা ডায়েরি, আপনার বিজনেস, এই যে বিজনেসের জন্য আপনার মূল একটা থাকতে হবে ডায়েরি। এই ডায়েরিটা আপনার 100 কোটি টাকার বিজনেস দিবে একটা সময়। এই যে গেস্টটাকে নিয়ে আসবেন, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, তার সাথে যে প্রথম পরিকল্পনা করছেন, তার পরিবারের সদস্য সকল কিছু জিজ্ঞেস করলেন। দ্বিতীয়বার যখন তার সামনে বসবেন, আপনাকে যেন আর দ্বিতীয়বার তাকে প্রশ্ন করা না লাগে না যে আপনার ছেলে মেয়ে কয়জন, কারণ এটা আপনার মুখস্থ থাকতে হবে। কারণ ভাই, এই লোকটা আপনার কাস্টমার, এর কাছে আপনি সেল করবেন, এর সকল কিছু খুঁটিনাটি আপনার মাথার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, আমি ভুলে যেতে পারি, সে আসতেছে, আসার আগে ওই ডায়েরিটা খুলবেন, খোলার পরে তার সিনোপসিসটা দেখবেন যে তার ছেলে মেয়ে কয়জন, তার পরিবার কি করে, তার বউ কি করে, সে কি চাকরি করে, তার মাসিক ইনকাম কত, এই ডিটেইলসটা যখন করবেন, সে আসার মাত্রই নাম ধরে ডাক